হাইলাকান্দির জানকীবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর অভিযুক্ত ঠিকাদার ও তার এক সহকারীকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে জানকীবাজার এলাকায় বিদ্যুতের তারে স্পর্শ হওয়ার ফলে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, কারণ মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় গাছের মধ্যে ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার পর মৃত যুবকের কাকা বুলবুল আলম হাইলাকান্দি থানায় একটি লিখিত অভিযোগ রায় করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার BNS ১০৫ ও ৩৫ ধারায় APDCL এর সংশ্লিষ্ট আধিকারিক, ঠিকাদার এবং অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় শনিবার পুলিশ ঠিকাদার কামাল উদ্দিন চৌধুরী এবং তার সহকারী হুসেন আহমেদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কামাল উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে অভিযুক্ত হুসেন আহমেদকে আদালতে হাজির করার পর মামলার তদন্তের স্বার্থে ২ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেয় আদালত। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনও চলমান রয়েছে। মামলার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।都啥不